ছোট্ট একটি গ্রাম শ্যামলপুর। সেই গ্রামে বাস করত ছোট্ট মেয়ে শ্যামলী। শ্যামলী ছিল পশুপ্রেমী। তার একটি গাভী ছিল। শ্যামলী গাভীটিকে ডাকত লালি বলে। শ্যামলী লালিকে খুবই ভালোবাসত। একদিন করিম শ্যামলীকে বলল, মা শ্যামলী, লালিকে বিক্রি করতে হবে। ওকে একটু ভালো করে খাওয়াও। ওকে বিক্রি করে এবার ঈদের বাজার করতে হবে। ওকে খাওয়াইয়ে মোটা তাজা করতে হবে। বাবা, লালিকে বিক্রি না করলে হয় না। লালি আমাকে ছাড়া আরেক জায়গায় গিয়ে থাকতে পারবে না বাবা। লালি আমাকে অনেক ভালোবাসে। আমিও লালিকে ছাড়া থাকতে পারবো না। ঈদে আমার কিছুই লাগবে না বাবা, তবুও লালিকে বিক্রি করো না। শ্যামলীর কথা শুনে করিম খুব চিন্তায় পড়ে গেল। শ্যামলী লালিকে অনেক ভালোবাসে, কিন্তু লালিকে বিক্রি না করে কোনো উপায় নাই। ছালেহা! লালিকে বিক্রির কথা বলতেই শ্যামলী কেঁদে দিল। ও বলছে লালিকে ছাড়াও থাকতে পারবে না। কি করব আমি এখন, কিছুই বুঝতেছি না। আসলে শ্যামলী লালিকে নিজের বন্ধু মনে করে, লালির সাথে খেলে। লালিকে ছাড়া শ্যামলী একা হয়ে যাবে। দেখো না, যদি অন্য ব্যবস্থা করা যায়। কি করব বলো? মহাজনের টাকা না দিলে বাড়ির ভিটেমাটিটাও থাকবে না। তাহলে কোথায় গিয়ে দাঁড়াবো? থাকার ঠাঁইটাও থাকবে না, না খেয়ে মরে যেতে হবে। লালি আমাদের একমাত্র ভরসা। লালিকে বিক্রি করেই সব সমস্যার সমাধান হবে। তাছাড়া সব হারিয়ে পথে বসতে হবে। শ্যামলীকে একটু বোঝাও, আমি নিরুপায়, তাই লালিকে বিক্রি করতে হবে। যেদিন লালিকে বাজারে নিয়ে যাবে, শ্যামলী ও লালির কান্না দেখে করিম ও ছালেহার চোখ দিয়ে অশ্রু ঝরছে। অভাবের কাছে মেয়ের আবেগ ও ভালোবাসা তুচ্ছ। শ্যামলী মা, লালিকে শেষবারের মতো আদর করে দাও আর প্রার্থনা করো লালি যেখানেই থাকে যেন ভালো থাকে। সেখানেও যেন তোমার মতো লালিকে সবাই ভালোবাসে। আমি এক অসহায় পিতা, তোমার ভালোবাসার পশুকে তোমার কাছে রাখতে পারলাম না। এই বলে করিম লালিকে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হল। এদিকে শ্যামলী অবাক নয়নে লালির যাওয়ার পথে তাকিয়ে রইল। শ্যামলী যেন আপন কাউকে হারিয়ে ফেলল।